হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, বন্ডেক্স নিয়ে কিন্তু বেশ কিছুদিন থেকে আপনাদের কোনো ভিডিও দেওয়া হয়নি, কেননা বন্ডেক্সের কিন্তু খুব ভালো কোনো আপডেট ছিল না, যার কারণে কিন্তু আমি কোনো ধরনের ভিডিও মেক করিনি এবং আপনাদের সাথে আপডেট শেয়ার করে নেই। বাট রিসেন্টলি কিন্তু তাদের মেইন একটা আপডেট চলে আসছে, যার কারণে কিন্তু আজকে আমি ভিডিওটা মেক করতেছি। রিসেন্টলি কিন্তু তাদের যে নতুন হোয়াইট পেপারটা আসার কথা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসছে, এবং সেই হোয়াইট পেপারে আসলে কি কি বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। এবং এখানে কিন্তু তারা একটা কথা বলছে, সেটা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট কিন্তু ইলিজিবল হবে না। তো আপনাদের অ্যাকাউন্টটা ইলিজিবল হওয়ার জন্য আসলে আপনাদের কি কি করতে হবে সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। এবং এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যে আগে মাইনিং করছিলাম সেখানে কিন্তু এই যে উপরে দেখেন, এখানে কিন্তু আমরা বিএনডিএক্স টোকেনটা মাইনিং করছিলাম। বাট এখন যদি আপনারা দেখেন, মানে তাদের অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়ার পরে যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমরা যেটা মাইনিং করতেছি এটা হচ্ছে বন্ড পয়েন্ট। আগে ছিল টোকেন, এখন কিন্তু এটা পয়েন্ট হয়ে গেছে। এবং তাদের যে হোয়াইট পেপারটা সেখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমরা যেটা মাইনিং করছিলাম আগে সেটা ছিল বিএনডিএক্স টোকেন, বাট এখন তারা হোয়াইট পেপারে যেটা তুলে ধরেছে সেটা হচ্ছে বিডিএক্সএন টোকেন। তো এটা নিয়েও কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে এবং অনেকেই কিন্তু এটা দেখার পরে হতাশ হয়ে গেছে, যার কারণে কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা। তো ফ্রেন্ডস, আপনাদের প্রতি অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা এ টু জেড দেখবেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো দেখেন, আমি ডিরেক্টলি চলে আসছি তাদের যে নতুন হোয়াইট পেপারটা সেখানে। আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন, সেখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আপনারা দেখতে পারবেন হোয়াইট পেপার। তো হোয়াইট পেপারে আপনারা ক্লিক করবেন, সেখান থেকে আপনারা তাদের যে আপডেট হোয়াইট পেপারটা সেটা কিন্তু দেখতে পারবেন। তো এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পেজ আছে, মোটামুটি 32টা পেজ আছে। সমস্ত পেজে কিন্তু অনেকগুলা করে টাস্ক দেওয়া আছে, মানে অনেকটা কিন্তু ব্লগ লিখছে তারা। তো এই সম্পূর্ণ ব্লগটা যদি আমি আপনাদের পড়ে শোনাই তাহলে কিন্তু অনেক অনেক সময় লাগবে এবং ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে আপনারাও কিন্তু অনেক বোরিং হয়ে যাবেন। তো এর জন্য আমি কি করছি, মোটামুটি 3-4 ঘন্টা থেকে এই যে হোয়াইট পেপারটা, তাদের সম্পূর্ণ হোয়াইট পেপারটা আমি পড়ে দেখছি। এবং এখানে সমস্ত বিষয়টা আসলে মানে কি বোঝাইছে, মানে এই যে বিষয়টা এখানে তারা উল্লেখ করছে, এখানকার সারমর্মটা কি, মানে সমস্ত বিষয়টা রিসার্চ করার পরে আমি সহজ বাংলা ভাষায় আপনাদের জন্য একটু তৈরি করে নিয়ে আসছি আর কি। তো সেইটা আমি আপনাদের বোঝাবো যে আসলে এখানকার মেইন বিষয়টা কি। তো আসলে আমি আগেই পড়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে ভিডিওটা বেশি লং না হয়, শর্টকাটের মধ্যে আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারি। তো আমি সর্বপ্রথম কথা বলবো তাদের যে 17 নম্বর পেজটা আছে, মানে তাদের হোয়াইট পেপারের 17 নম্বর পেজটা। এই যে এখান থেকে আমি যে কথাটা পাইছি সেটা হচ্ছে মানে বন্ড পয়েন্ট, আমরা যেটা মাইনিং করতেছি সেটা আসলে কিসের জন্য তারা তৈরি করছে। এর আগে তো আমরা টোকেন মানে ডিরেক্টলি কিন্তু টোকেনটা মাইনিং করছিলাম, এবং পরবর্তীতে আমাদের যে টার্গেট ছিল আর কি, মানে পরবর্তীতে যখন তাদের টোকেনটা লঞ্চ করবে বা কোনো এক্সচেঞ্জারে লিস্টেড করবে তখন আমরা এখান থেকে সেন্ড করব, সেখানে মানে ডিপোজিট করব, ডিপোজিট করে সেখান থেকে আমরা আমাদের টোকেনগুলো সেল করে সরাসরি ইউএসডিটি নিয়ে নিব। আমাদের কিন্তু টার্গেট এটা। বাট তাদের টার্গেটটা কি, আসলে তাদের মেইন ফোকাস হচ্ছে জব পোর্টাল, মানে তাদের যে অ্যাপ্লিকেশনটা এবং তাদের ওয়েবসাইটগুলো এগুলো ইউজ করে তারা জব পোর্টাল তৈরি করবে। যেমন একবারে ফাইবার আছে, তারপর হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এরকম কিন্তু তারা তৈরি করবে। এটাই তাদের মেইন ফোকাস, মানে এখান থেকে যাতে অনেকেই জব পায় এবং অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যাতে এখান থেকে চাকরি করে আর্নিং করতে পারে। তো এটাই হচ্ছে তাদের মেইন ফোকাস। ফ্রিল্যান্সার.com আছে এবং আপওয়ার্ক আছে, এরকম যতগুলো মার্কেট প্লেস আছে, তো এই মার্কেট প্লেসগুলোতে কিন্তু ডিরেক্টলি ইউএসডি পেমেন্ট করা হয়। আপনারা তো সকলে জানেন, যারা যারা ওগুলাতে কাজ করছেন, আমিও কিন্তু কাজ করছি, তো সেগুলাতে কিন্তু ডিরেক্টলি ইউএসডি পেমেন্ট করা হয়। বাট এখানে তারা যে সিস্টেমটা করছে, এখানে হচ্ছে বন্ড পয়েন্টের মাধ্যমে তারা পেমেন্টটা দিবে, এবং বন্ড পয়েন্টগুলো যে আছে এগুলো আপনারা কনভার্ট করতে পারবেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে তাদের যে টোকেনটা বিএনডিএক্স টোকেন বা বিডিএক্সএন টোকেন, তাহলে এই টোকেনটা আসলে কিসের জন্য, এটা কি কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে কিনা? হ্যাঁ, আসলেই তারা এই টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড করবে, তো সেখানে আপনারা অবশ্যই এটা সেল করতে পারবেন। বাট আপনারা যে এখানে মাইনিং করতেছেন বন্ড পয়েন্টটা, এটা আপনারা কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার পরে আপনারা কিন্তু টোকেন নিতে পারবেন এবং সেই টোকেনগুলো কিন্তু আপনারা বাজারে সেল করতে পারবেন, মানে মার্কেটে সেল করতে পারবেন, এবং সেখান থেকে আপনারা প্রফিটটা নিতে পারবেন। তারা টোকেন থেকে টোটালি পয়েন্ট করে দেওয়ার কারণ হচ্ছে এটাই, মানে একসাথে তারা মানে এক ঢিলে দুই পাখি মারবে তারা। একটা হচ্ছে তারা এই যে জব পোর্টাল এটা তৈরি করবে, এখান থেকে কিন্তু তারা আর্নিং করবে, এবং অন্যদিকে কিন্তু তাদের কারেন্সিটাকে মার্কেটে লিস্টেড করবে। তার কারণে কিন্তু তারা বন্ড পয়েন্টের মাধ্যমে পেমেন্টের সিস্টেমটা করবে, এজন্যই মূলত তারা এই বন্ড পয়েন্টটা তৈরি করছে।
তো এখন আমি চলে আসি একটু নিচে, এটা হচ্ছে তাদের 29 নম্বর পেজ। তো এই পেজে তারা কিন্তু একটা কথা বলছে, এই কথাটা বলার জন্য আমি চলে আসছি। তো এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এটা বোঝানোর পরে কিন্তু আমি আরেকটু উপরে চলে যাব। তো এইখানে আপনারা একটু দেখেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে মিনিমাম রিকোয়ারমেন্ট ফর এয়ারড্রপ কোয়ালিফিকেশন, মানে তাদের যে এয়ারড্রপটা দিবে, এই এয়ারড্রপে আপনারা যদি কোয়ালিফিকেশন হইতে চান, মানে কোয়ালিফাইড হইতে চান, তাহলে আপনাদের মিনিমাম কি কি রিকোয়ারমেন্ট, মানে কি কি লাগবে। তো এই বিষয়টা তারা এখানে ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে। এই যে দেখেন, কমপ্লিটলি ফিল্ড আউট দ্য প্রোফাইল, মানে আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, সেখানে একটা ফটো দিতে হবে এবং সেখানে একটা ভিডিও দিতে হবে, মানে যা কিছু লাগে আর কি। এটা নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করছিলাম, আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে যে কিভাবে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করবেন। তো তারপরে এই জায়গায় দেখেন, এখানে আরেকটা কথা বলছে, আপলোডেড রিজিউম। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেকবার কথা বলছি, মানে বন্ডেক্স নিয়ে যতবার ভিডিও মেক করছি মেবি ততবারই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি যে এখানে আপনাদের রিজিউম আপলোড করতে হবে। এবং আমি আপনাদের এই প্রস্তাবটাও দিছিলাম যে আসলে আপনারা কমেন্ট করবেন, মানে যাদের যাদের এই বিষয়টা নিয়ে ভিডিও চাই তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এই বিষয়টা নিয়ে ফুলফিলভাবে একটা ভিডিও দিয়ে দেবো। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে, বাট অনেকের কিন্তু আমি রেসপন্স পাই নাই। মানে বিষয়টা আমি এইভাবে নিয়ে নিছি যে এই বিষয়টা আসলে অনেক সহজ, তো অনেকেই কিন্তু এটা নিজে নিজে করে ফেলছে, যার কারণে কিন্তু অনেকেই রেসপন্স করতেছে না। তো এই জন্য কিন্তু এটা নিয়ে ভিডিও দেওয়া হয়নি। এবং আমি পরবর্তীতে ভাবলাম যে আসলে রিসিউমটা যদি আপলোড দেওয়া না হয়, এমনিতেই যদি প্রোফাইলটা কমপ্লিট করা যায় তাহলে হয়তো বা হয়ে যাবে। বাট এখন দেখতেছি অবশ্যই কিন্তু আপনাদের এখানে রিসিউমটা আপলোড করতেই হবে, এটা কিন্তু মাস্ট বি। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা কোয়ালিফাইড হবেন না, বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো তারপরে নিচের বিষয়টা দেখেন, প্রি কন্টাক্ট ইনভাইট অ্যান্ড রেজিস্টারেড, মানে মিনিমাম আপনাদের 3 জনকে রেফারেল করতে হবে। এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিছে মিনিমাম 3 জনকে আপনাদের রেফার করতে হবে। এবং নিচের বিষয়টা দেখেন, এখানে তারা আরেকটা কথা বলছে, 3 মান্থ অন দ্য প্ল্যাটফর্ম, মানে মিনিমাম 3 মাস আপনাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। মানে অনেকেই কিন্তু মাইনিং করতেছে অনেকদিন যাবত, যেমন আমি কিন্তু অনেকদিন যাবত মাইনিং করতেছি, এবং আমাকে অনুসরণ করে যারা মাইনিং করতেছে তারা কিন্তু 2-3 বছর থেকে মাইনিং করতেছে, মেবি মিনিমাম 2 বছর আর কি। তো এই কথাটাই তারা এখানে বলছে যে মিনিমাম কিন্তু 3 মাস এখানে মাইনিং করতে হবে। যদি আপনারা আজকে মাইনিং স্টার্ট করেন, বাট 1 মাস পরে যদি এটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু মিনিমাম 3 মাস আপনাদের এখানে মাইনিং করতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আপনারা কোয়ালিফাইড হবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপর রিসিউমটা আপলোড করতে হবে, এবং মিনিমাম 3 জনকে আপনাদের রেফার করতে হবে। 3 জনকে রেফার করাটা কিন্তু খুব বেশি বড় ব্যাপার না, অনেকের বাড়িতেই কিন্তু 3-4টা ফোন থাকে। তো আপনারা যদি 3-4টা ফোনে রেফার করেন তাহলে কিন্তু আপনাদের 3-4টা রেফার হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। তারপরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মিনিমাম 3 মাস আপনাদের এখানে মাইনিং করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে কোয়ালিফাইড হবেন। তো এই বিষয়টা নিয়ে তারা এই যে 22 নম্বর পেজটা আছে, এখানে কিন্তু তারা আরও কথা বলছে যে কেন আপনাদের মিনিমাম 3টা কানেকশন, মানে 3টা রেফার করতে হবে। আসলে কিন্তু তাদের মেইন ফোকাসটা, আমি বারবার বলতেছি, তাদের যে মেইন ফোকাস সেটা হচ্ছে জব পোর্টালের দিকে। যেমন মার্কেট প্লেসগুলো আছে ঠিক সেরকমই তাদের কিন্তু মেইন ফোকাস। তো সেখানে আপনি যদি 3টা রেফার করেন, পরবর্তীতে আপনার যদি প্রোফাইলটা ভালো থাকে এবং আপনি যদি এখানে কোনো ধরনের জব পান, মানে কোনো ধরনের চাকরি পান, এবং সেই কাজটা যদি আপনার একার পক্ষে করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আপনার যে কানেকশনগুলো আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারবেন, এবং তারাও কিন্তু আপনার কাজটা করে দিতে পারবে, এবং পরবর্তীতে আপনার রেভিনিউটা কিন্তু ভাগ করে নিতে পারবেন। এটার জন্য কিন্তু তারা খুব শীঘ্রই তাদের অ্যাপ্লিকেশনটা আপডেট নিয়ে আসতেছে, এবং সেখানে কিন্তু একটা ফিচার্স অ্যাড করা হবে, সেটা হচ্ছে মেসেজ অপশন। ঠিক সেম একবারে ফাইবার, আপওয়ার্ক এদের মতো, সেখানে কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলা যায় মেসেজের মাধ্যমে, ঠিক সেরকমই এখানেও কিন্তু এই সিস্টেমগুলো তারা নিয়ে আসবে, মানে এই ফিচার্সটা অ্যাড করে দিবে। আপনি চাইলে আপনার যে রেফারেলগুলো আছে তাদের সাথেও কথা বলতে পারবেন, এবং বাইরের কান্ট্রির যে বায়ারগুলো আছে তাদের সাথেও কিন্তু আপনি মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন। এই ফিচার্সটা কিন্তু খুব শীঘ্রই তারা অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে, যেন আপনি আপনাদের কানেকশনগুলোর সাথে মানে শেয়ার করতে পারেন, আপনার কাজটা শেয়ার করতে পারেন, এবং সবাই ভাগাভাগি করে কাজটা করতে পারেন। তো এই জন্যই মূলত এই সিস্টেমটা তারা নিয়ে আসতেছে। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের তো দেখিয়েছিলাম যে কিভাবে তারা টোকেনটা ডিস্ট্রিবিউট করবে, তো সেটা আরও এখানে কিন্তু তারা বলে দিছে। আসলে ভয়েসটা একটু খারাপ আসতে পারে, এর জন্য আমি দুঃখিত, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখেন, এখানে কিন্তু তারা অলরেডি চার্ট একটা দিয়ে দিচ্ছে, এভাবেই কিন্তু তাদের টোকেনটা ডিস্ট্রিবিউট করা হবে। আমি কিন্তু ভিডিওটা বেশি লং করবো না, সর্বশেষ আপনাদের একটু দেখিয়ে দিতে চাই, মানে তাদের যে রোড ম্যাপটা 1.0, এখানে তারা কি বলছে একবারে সর্বশেষে। আপনারা অবশ্যই হোয়াইট পেপারে চলে আসবেন, হোয়াইট পেপারে আসার পরে একবারে নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন, 6.0 যে পেজটা, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু তারা ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছে। এই যে নিচে দেখেন, 2023 সালের একবারে শেষে তারা কি করবে, এই কথাটা কিন্তু এখানে তারা বলে দিছে।
এই যে এই জায়গা থেকে শুরু করেন, এই যে জব পোর্টাল রেফারেল বাউন্ডেন্স মোবাইল অ্যাপ ভার্সন 3, মানে ভার্সন 3 মোবাইল অ্যাপটা লঞ্চ করবে। এখন পর্যন্ত কিন্তু এইখানেই আছে, এই যে উপরে এখানেই কিন্তু আছে। বাট এরপরে তারা কিন্তু কোয়ার্টার 3-তে আসবে। এখানে তারা কি কি নিয়ে আসবে দেখেন। এই কাজগুলো কমপ্লিট করার পরে তাদের টার্গেট হচ্ছে কোয়ার্টার 4-এ তারা এই কাজগুলো কমপ্লিট করবে। তাদের যে অ্যাপটা আছে এখানে কিন্তু মেসেজ অপশনটা নিয়ে আসবে। আমি আপনাদের আগেই কিন্তু বললাম একটু আগে, এই যে দেখেন ইন অ্যাপ মেসেজিং, এটা কিন্তু নিয়ে আসবে তাদের অ্যাপের মধ্যে। এবং এখানে বিভিন্ন ধরনের টুল অ্যাড করা হবে যাতে আপনারা যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি সম্পর্কে সার্চ করে দেখতে পারেন যে আসলে এই কোম্পানিটা কেমন। তারপরে আপনারা 23 সালের শেষের দিকে দেখেন একটু লক্ষ্য করে, এইখানে তারা যে কথাটা বলছে একবারে শেষেরটা আমি দেখাচ্ছি, এত বেশি বাড়াবো না কথা। এই যে দেখেন 2023 সালের শেষে টিজিই, টিজিইটা কি? টিজিটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, মানে তাদের যে টোকেনটা এটা যে তারা লিস্টেড করবে এই কথাটাই কিন্তু তারা বলছে। এবং শেষে আরেকটু দেখেন, এয়ারড্রপ প্লাস লিস্টিং ইফ মার্কেট কন্ডিশন পারমিট, মানে এরা কিন্তু আগে থেকেই বলে আসতেছে যে আমরা মার্কেটে যাব তখনই যখন মার্কেটের অবস্থাটা ভালো থাকবে। এই অবস্থায় মানে বর্তমান মার্কেটের যা অবস্থা, এই অবস্থায় যে কোনো টোকেন যদি লিস্টেড করে সেটা কিন্তু ভালো জায়গায় যাবে না, 100% ভালো জায়গায় যাইতে পারবে না। যেমন আপনারা দেখলেন যে ওমেগা নেটওয়ার্ক, এটাও কিন্তু ভালো জায়গায় যাইতে পারেনি। এবং কিছুদিন আগে কিন্তু গ্লিম নেটওয়ার্ক, এটাও কিন্তু লিস্টেড হয়েছে। গ্লিম নেটওয়ার্কের যে গ্লিম টোকেনটা সেটাও কিন্তু ভালো জায়গায় যাইতে পারেনি। ইভেন গ্লিমে কিন্তু অনেকেই অনেক ধরনের ডিপোজিট করছে, মানে প্রি সেলে কিন্তু বাই সেল করছিল, বাট সেখানে তারা যে টাকাটা মানে যে অর্থটা দিয়ে বাই করছে সেটাও কিন্তু তারা তুলতে পারেনি। সেখান থেকেও কিন্তু তারা লস খাইছে, কেননা মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই জন্য কিন্তু বন্ডেক্স পরিস্থিতি দেখে মানে মার্কেটের অবস্থা বা কন্ডিশন দেখেই কিন্তু তারা টোকেনটা লিস্টিং করবে, এই কথাটা কিন্তু তারা এখানে বলে দিছে। তো এইখান থেকে আমরা একটা কথাই বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাদের যে টার্গেটটা মানে যারা সাধারণ ইউজার আছে তাদের যে টার্গেট, তাদের টার্গেট হচ্ছে টোকেনটা আমরা এখান থেকে মাইনিং করব। মাইনিং করার পরে যখন এটা লিস্টেড হবে, লিস্টেড হওয়ার পরে আমরা এটা সেল করব মার্কেটে, মানে যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেখানে সেল করে আমরা আমাদের প্রফিটটা নিয়ে নিব। কিন্তু বন্ডেক্স টিমের যে টার্গেট, তাদের টার্গেট কিন্তু আলাদা। তাদের টার্গেট হচ্ছে তারা টোকেনটা লিস্ট করবে, ঠিক আছে, এর পাশাপাশি তারা তাদের অ্যাপে এবং তাদের ওয়েবসাইটে কিন্তু জব পোর্টাল সিস্টেম শুরু করবে বা স্টার্ট করবে। তো তাদের হিসাব তাদের কাছে, আমাদের যে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে আশা করা যায় 23 সালের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারা তাদের যে রোড ম্যাপটা এখানে যে হিসাবে বলছে, তো তাদের কথা অনুযায়ী 23 সালের শেষের দিকে কিন্তু টোকেনটা তারা লিস্টেড করবে যদি মার্কেট কন্ডিশন ভালো থাকে। এবং বর্তমানে কিন্তু বুলিশ সিজন চলতেছে, আশা করা যায় 23 সালের শেষের দিকে কিন্তু মার্কেট কন্ডিশন ভালো থাকবে এবং সেই কন্ডিশনে অবশ্যই কিন্তু বন্ডেক্স টোকেনটা লিস্টেড হবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যে বন্ড পয়েন্টটা মাইনিং করতেছি 1/1 এটা কনভার্ট হয় কিনা সেটা শিওর বলা যাবে না, মানে এক বন্ড পয়েন্টের কারণে একটা টোকেন দিবে কিনা আপনাদের সেটা কিন্তু শিওর বলা যাচ্ছে না। সেটা হচ্ছে মার্কেট কন্ডিশন এবং টোকেন ভ্যালুর উপরে কিন্তু নির্ভর করবে। তারা কিন্তু এই কথাটাও বলছে, যদি টোকেনের ভ্যালুটা বেশি থাকে তাহলে অবশ্যই আপনাদের একটার সমান কিন্তু একটা দিবে না, অবশ্যই কিন্তু মিনিমাম 10টার সমান কিন্তু একটা টোকেন দিবে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে টোকেনের ভ্যালু যদি বেশি থাকে তাহলে আমাদের 10টার পরিবর্তে একটা টোকেন নিতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।